নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত কিন্তু বহু কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা আসেনি। তো এই কৃষকদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পের কিছু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সকল বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তার জন্য 2019 সালের 1 জানুয়ারি চালু হয় কৃষক বন্ধু প্রকল্প। পরে 2021 সালের 17 জুন এটি নতুন রূপে শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এই প্রকল্পে 1 একর বা তার বেশি জমি থাকা কৃষক বছরে পান 10,000 টাকা করে। 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা করে দেওয়া হয়। টাকা বছরে দুবার সরাসরি ব্যাংকে জমা হয়। খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এটি হলো প্রথম কিস্তি, এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এটি হলো দ্বিতীয় কিস্তি। এছাড়া 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ 2 লক্ষ টাকা সহায়তা পায়। অবশেষে অপেক্ষার শেষ হলো। 29 জুলাই 2025 মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে। 28 জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল। 29 জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু করেন। 29 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। যাদের এখনও টাকা আসেনি তাদের খুব শীঘ্রই টাকা চলে আসবে। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক, তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে। ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আর যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে, তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে। সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় সমস্ত জেলায় বহু কৃষকের প্রায় 25% উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসেনি। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরের ডিলিট ফার্মার দেখা যাচ্ছে। এই কৃষকদের টাকা দেওয়া হয়নি। এই কৃষকদের অতি সত্বর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আজকেও অর্থাৎ 19 আগস্ট মঙ্গলবার অনেক জেলার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে বলে জানা গেছে। যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় কিন্তু টাকা না পান, তাহলে একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা জমা হবে। স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যাওয়ার দরকার নেই। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকেও আগের মতো স্ট্যাটাস দেখার সুবিধা চালু হয়েছে। ইতিমধ্যেই নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর,
দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়া সহ বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের মধ্যে অনেকের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করা শুরু হয়ে গেছে। যে সমস্ত কৃষকরা ধান চাষ করছেন তারা 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবেন। আর যে সমস্ত কৃষকরা ভুট্টা চাষ করছেন তারা 31শে আগস্ট 2025 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।